মুভির শুরুতে আমরা একটি ছেলেকে দেখতে পাই যে বৃষ্টিতে ভিজে সে তার বাড়িতে যাচ্ছিল। তখনই সেখানে তার উপরে কেউ হামলা করে দেয় আর সে তাকে সেখানে তুলে আছাড় মারে। সে সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু সেখানে রাস্তা শেষ হয়ে যায়। তখনই তার উপরে যে হামলা করেছিল তাকে সেখানে কামড় মেরে দেয়। সেই ছেলে সেখানে যন্ত্রণায় অনেক কাতরাচ্ছিল। তখন আমরা সেখানে জানতে পারি সেই ছেলের উপরে যে হামলা করেছিল সে আসলে একটি ভ্যাম্পায়ার আর সে সেই ছেলেকেও ভ্যাম্পায়ারে পরিণত করতে চাচ্ছিল। তারপরের সিনে আমরা বেলা আর এডওয়ার্ডকে দেখতে পাই তারা একটি খোলা ময়দানে রোম্যান্স করছিল। এডওয়ার্ড সেখানে বেলাকে বিবাহের কথা জিজ্ঞাসা করে। তখন বেলা তাকে ভ্যাম্পায়ার হতে বলে। তারপরে তারা দুজন সেখানে কিস করে। তারপরে বেলা সেই জায়গা থেকে চলে যায়। তারপরে সে তার ঘরে যায়। সেখানে চার্লি আর বেলা কিছু কথা বলছিল। চার্লি সেখানে বেলাকে জেকাবের সাথে কিছু সময় কাটানোর কথা বলে কারণ সে এখন উদাস হয়ে থাকতো। তারপরে বেলা সেখানে জেকাবকে ফোন করে কিন্তু জেকাব সেখানে ফোন ধরে না। তারপরে বেলা সে তার ট্রাকে গিয়ে বসে কিন্তু সেখানে তার ট্রাক স্টার্ট হয় না। তখনই সেখানে এডওয়ার্ড চলে আসে। সে তাকে জেকাবের সাথে দেখা করতে নিষেধ করে। তারপরে সে তাকে বোঝানোর চেষ্টা করে। তারপরে সে তাকে বোঝায়। তারপরের দিন স্কুলে তারা সবাই এক জায়গায় বসে কথা বলছিল। তখনই অ্যালিস সেখানে একটি ভিশন দেখতে পায়। এডওয়ার্ড সেখানে তার মস্তিষ্ক পড়ে নেয়। বেলা এডওয়ার্ডকে অ্যালিসের ভিশনের বিষয়ে জিজ্ঞাসা করে। সে তাকে বলে অন্য স্টুডেন্টরা অ্যালিসের বিষয়ে জেনে গিয়েছে। তারপরে এডওয়ার্ড সেখানে বেলাকে বলে অনেকদিন ধরে সিয়েটেলের লোক গায়েব হয়ে যাচ্ছে আর যদি এরকমই চলতে থাকে তাহলে ওয়ালচরিকে আসতে হবে। এটা শোনার পর বেলা সেখানে ঘাবড়ে যায় কিন্তু এডওয়ার্ড সেখানে তাকে সান্ত্বনা দেয়। তখনই সেখানে চার্লি চলে আসে আর এডওয়ার্ড সেখান থেকে চলে যায়। তারপরে বেলা তার মায়ের সাথে দেখা করার জন্য ফ্লোরিডা যায়। তার মা তাকে সেখানে থাকার কথা বলে কিন্তু সে তাকে সেখানে নিষেধ করে দেয়। এডওয়ার্ডও সেখানে তার সাথে এসেছিল। তারা দুজন সেখানে কিছু কথা বলে আর তখন বেলার মা তাকে একটি গিফট দেয় যার ভিতরে একটি চাদর ছিল যেটা তার মা পুরাতন টি শার্ট দিয়ে তৈরি করেছিল। বেলা সেটা দেখে অনেক খুশি হয়। তারপরে তারা দুজন সেখানে একজন আরেকজনকে জড়িয়ে ধরে। তারপরে আমরা দেখতে পাই কালেন্সের ফ্যামিলিরা জঙ্গলে কাউকে খুঁজছিল। তখনই অ্যালিস ভিক্টোরিয়াকে তার ভিশনে দেখতে পায়। তারা সবাই সেখানে তাকে ফলো করা শুরু করে কিন্তু ভিক্টোরিয়া সেখানে একটি লম্বা লাফ দেয় উলফসদের এলাকায় চলে যায়। এজন্য কালেন্সের ফ্যামিলিরা সেখানেই থেমে যায়। তখনই উলফস ভিক্টোরিয়াকে ফলো করা শুরু করে। তখন সে আবারও কালেন্সের দিকে লাফ দেয়। তখন কালেন্সের ফ্যামিলিরা আবারও তাকে ফলো করা শুরু করে। তখন সে আবারও উলফসের দিকে লাফ দেয় আর এবার অ্যামেটো তার পিছে পিছে লাফ দেয় কিন্তু তখনই একটি উলফস তাকে সেখানে ফেলে দেয়। তখন ভিক্টোরিয়া সেখান থেকে পালিয়ে যায়। এডওয়ার্ড আর বেলা ফিরে আসে। এডওয়ার্ড বেলাকে গাড়ির ভিতরে বসে থাকার কথা বলে কিন্তু তারপরেও সে সেখান থেকে বাইরে চলে আসে। জেকাব সেখানেই দাঁড়িয়েছিল। সে তাকে জিজ্ঞাসা করে সে কোথায় গিয়েছিল। তখন জেকাবের কারণে এডওয়ার্ড বেলাকে বলে অ্যামেট আর পলের ভিতরে একটি ভুল বোঝাবুঝি হয়েছে। তখনই সেখানে জেকাব বলে সেটা ভিক্টোরিয়ার কারণে হয়েছে। তখন বেলা সেখানে জানতে পারে অ্যালিস আসলে তার ভিশনে ভিক্টোরিয়াকে দেখেছিল কিন্তু এডওয়ার্ড সেখানে তাকে মিথ্যা কথা বলেছে। সে যে কোনো ভাবে বেলাকে মারতে চাচ্ছিল। তখন জেকাব সেই জায়গা থেকে চলে যায়। বেলা সেখানে এডওয়ার্ডের উপরে রেগে গিয়েছিল এজন্য সে জেকাবের সাথে চলে যায়। তারপরে সে তাকে তার বাড়িতে নিয়ে যায়। সে সেখানে গিয়ে বাকি লোকেদের সাথে দেখা করে। তখনই সেই জায়গায় লিয়া চলে আসে। সে হ্যারির মেয়ে ছিল। তারপরে জেকাব আর বেলা সেখানে কথা বলে। বেলা সেখানে জেকাবকে বলে সে শুধু গ্রাজুয়েশন পর্যন্তই মানুষ হয়ে থাকবে। তখন জেকাব সেখানে অনেক রেগে যায়। তারপরে আমরা দেখতে পাই সেই ছেলে যে ভ্যাম্পায়ারে পরিণত হয়ে গিয়েছিল সে বেলার রুমে কিছু খুঁজছিল। তারপরে সে সেখান থেকে নিচে এসে তার পিতাকে দেখতে পায়। তারপরে বেলা অনেকক্ষণ পর তার রুমে আসে। সে তার পিতাকে বলে সে জেকাবের সাথে ছিল। তখনই সেখানে এডওয়ার্ড চলে আসে। সে সেখানে এসে কিছু অস্বাভাবিক অনুভব করতে পারে। সে বেলাকে বলে তার রুমে কেউ এসেছিল। তারপরে সে বাকি কালেন্সদেরও এই কথা বলে। তারা ভিক্টোরিয়া আর অলসারি দুজনের উপরে সন্দেহ করে। কার্লাইল বেলার সুরক্ষার কথা বলে কিন্তু বেলা সেখানে তাদেরকে মানা করে দেয়। সে সেখানে বলে তার সুরক্ষার জন্য কেউ রয়েছে। তারপরে আমরা জেকাবকে দেখতে পাই। এডওয়ার্ড আর জেকাব সবসময় লড়াই করতে চায় কিন্তু বেলা সেখানে তাদের দুজনকে শান্ত করে। তার সুরক্ষার জন্য উলফ আর পিশাচ একসাথে কাজ করছিল। তারপরে আমরা দেখতে পাই এডওয়ার্ড বেলাকে জেকাবের কাছে রাখতে এসেছিল কারণ তার শিকারে যেতে হবে। তারপরে সে তাকে একটি কিস করে। তারপরে সে জেকাবের কাছে চলে যায়। জেকাব তাকে রাতে তাদের ক্যাথরিনে নিয়ে যায়। সে সেখানে গিয়ে স্যাথের সাথে দেখা করে যে লিয়ার ছোট ভাই ছিল। তখন জেকাবের পিতা সকল লোকদেরকে তার কাবিলার ইতিহাস বলা শুরু করে কিভাবে তাদের বংশধররা পিশাচদেরকে মেরেছিল। সে তখন বলে পিশাচ যখন তাদের কাছে আসে তখন তাদের শক্তি ফিরে আসে। তারপরে আমরা সিয়েটেলের দৃশ্য দেখতে পাই। সেই নতুন ভ্যাম্পায়ার মানুষকে এক এক করে ভ্যাম্পায়ারে পরিণত করছিল আর টিভিতেও সিয়েটেলের নিউজই চলছিল। কালেন্স সেটা দেখছিল। তারা সেখানে জানতে পারে কেউ তো পিশাচের সৈন্য তৈরি করছে আর নতুন পিশাচ অনেক শক্তিশালী আর ক্ষুধার্ত হয়ে থাকে। তখন এডওয়ার্ড সেখানে বলে সে আরোর মস্তিষ্ক করেছিল। সে তাকে আর অ্যালিসকে তার পক্ষে করতে চাচ্ছিল কিন্তু বাকি কালেন্স থাকার কারণে এটা সম্ভব নয়। তারপরে বেলা সেখান থেকে তার বাড়িতে যায়। তার পিতা সেই গায়েব হয়ে যাওয়া মানুষদের মধ্যে একটি ছেলেকে খুঁজছিল। সে তার রুমে এডওয়ার্ডের সাথে কথা বলছিল। এডওয়ার্ড তখন তাকে আবারও ভ্যাম্পায়ারে পরিণত হতে নিষেধ করে কিন্তু বেলা সেখানে তার কোনো কথাই শুনে। তারপরে
তারা দুজন সেখানে কিস করে। আর এর পরের সিনে আমরা দেখতে পাই বেলা জেকাবের সাথে সে তার গ্রাজুয়েটের পার্টিতে তাকে ইনভাইট করে, কিন্তু সে তাকে সেখানে নিষেধ করে দেয়। জেকাব সেখানে বেলাকে বলে সে তাকে অনেক ভালোবাসে। তারপরে সে তাকে সিলেক্ট করার কথা বলে। তার সেখানে মনে হচ্ছে সে অনেক তাড়াতাড়ি করছে, কিন্তু বেলা সেখানে তাকে নিষেধ করে দেয়। তারপরে সে তাকে জোর করে কিস করে। তখন বেলা সেখানে তাকে মারে, কিন্তু তার হাতে সেখানে আঘাত লাগে। তারপরে রাতে জেকাব যখন বেলাকে তার বাড়িতে রেখে আসতে যায়, তখন এডওয়ার্ড তাকে হুমকি দেয়। তখনই সেখানে চার্লিও চলে আসে আর তাদের দুজনকে শান্ত করে। জেকাব সেখানে চার্লির কাছে ক্ষমা চায়। তারপরে আমরা দেখতে পাই কার্লাইল বেলার হাতে ব্যান্ডেজ করে দিচ্ছিল। তারপরে বেলা সেখান থেকে রোজেলের পাশে যায়। সে তাকে জিজ্ঞাসা করে সে তাকে কি কারণে ঘৃণা করে। তখন সে তাকে বলে সে তাকে ঘৃণা করে না, সে তো শুধু তাকে দেখে জ্বলে, কারণ সে মানুষ ছিল, কিন্তু সে ভ্যাম্পায়ারে পরিণত হতে চায়। সে তো শুধু ছোট্ট একটি পরিবার চায়, কিন্তু এরকম কোনো কিছুই হয় না, কারণ তার কখনো বাচ্চা হওয়া সম্ভব নয়। তারপরে আমরা নতুন ভ্যাম্পায়ারকে দেখতে পাই যারা সিয়েটেলে ধ্বংসলীলা চালাচ্ছিল, কিন্তু তখন তাদের লিডার এরকম করতে নিষেধ করে, কারণ এটার ফলে তাদের আসল পরিচয় মানুষ জেনে ফেলতে পারে, তারা মারা যেতে পারে। এসব কিছু দূর থেকে ওয়ালচারিরা দেখছিল, কিন্তু তারাও সেখানে কোনো কিছুই করছিল না, কারণ তারা তো চাচ্ছিল নতুন ভ্যাম্পায়ার কালেন্স ফ্যামিলিকে খতম করে দিই। তারপরে আমরা দেখতে পাই আজকে গ্রাজুয়েশন ডে, সকল লোকেরা সেখানে জেসিকার ভাষণ শুনছিল। তারপরে সেখানকার ছাত্ররা সার্টিফিকেট পায়। তারপরে তারা সবাই সেখান থেকে কালেন্সের পার্টিতে যায়। জেকাবও সেখানে আসে। সে সেখানে এসে বেলার কাছ থেকে মাপ চায়, কারণ সে তাকে জোর করে কিস করেছিল। তারপরে সে তাকে একটি কিচেন দেয়, যেটা সে নিজে তার জন্য তৈরি করেছিল। তখনই অ্যালিস সেখানে একটি ভিশন দেখতে পায়। সে দেখতে পায় সেই নতুন ভ্যাম্পায়ার বেলার কাপড় শুকছিল, আর তারা সেখানে হামলা করার সিদ্ধান্ত নিয়ে নেয়। সে এই কথা বেলাকে বলে সেই ভ্যাম্পায়াররা এখানে আসছে। তারপরে সে এই কথা বাকি সবাইকে বলে, তাদের মধ্যে জেকাবও ছিল। জেকাব সেখানে বলে সেও লড়াই করবে। বেলা তখন তাকে নিষেধ করে দেয়, কিন্তু সে তার কথা শুনে না। তারপরে তারা সবাই মিলে সেখানে কাজ করে। তারা সবাই সেখানে তাদের মোকাবেলা করার জন্য ট্রেনিং করে। তখন বাকি উলফসরা সেখানে চলে আসে। কার্লাইল সেখানে তাদের সবাইকে ধন্যবাদ জানায় আর নতুন পিশাচের বিষয়ে তাদেরকে বলে। তখন জেসপার তাদের সাথে লড়াই করার জন্য তাদের কিছু কথা বলে, যে তাদের উপর সরাসরি আক্রমণ করবে না, কারণ জেসপার এর আগেও নতুন ভ্যাম্পায়ারের সাথে লড়াই করেছিল, এজন্য সে জানতো যে তাদের কিভাবে হারাতে হয়। তারপরে সে সেখানে ট্রেনিং করে আর একজন আরেকজনের সাথে লড়াই করে। বেলা সেখানে জেকাবের সাথে কথা বলে। তারপরে সে তার মাথার উপরে হাত বুলিয়ে দেয়। তারপরে সেখান থেকে সকল উলফসরা চলে যায়। জেসপার সেখানে বেলাকে বলে তোমার গন্ধের কারণে তারা পাগল হয়ে যাবে। তারপরে সে তার হাত তাকে দেখায়, যেখানে অনেকগুলো কাটার দাগ ছিল। সে তাকে সেখানে বলে সে টেক্সাস আর্মির কম বয়সের মেজর ছিল। তারপরে সে তাকে বলে মারিয়া তাকে এরকম বানিয়েছিল। তখনই সেখানে অ্যালিস চলে আসে আর সে তাকে কিস করে। বেলা ঘুমিয়েছিল। তারপরে সে এডওয়ার্ডকে বলে তারা সবাই কাঠের পুতুল ভিক্টোরিয়া, সে এসব কিছু লুকিয়ে করছিল। তারপরে আমরা ভিক্টোরিয়াকে দেখতে পাই সে আরো একটি নতুন ভ্যাম্পায়ার তৈরি করছিল। এডওয়ার্ড বেলাকে লুকিয়ে থাকার কথা বলে, কারণ তার জীবনের ঝুঁকি ছিল। সে তাকে মানা করে দেয়। এডওয়ার্ড তাকে সেখানে বলে সেও তার সাথে থাকবে। তারপরে তারা সকল প্ল্যান জেকাবকে বলে। সে তাকে বলে যুদ্ধ এই ময়দানেই হবে। তারা বেলার ঘ্রাণের মাধ্যমে তাদেরকে এখানে ডাকবে। বেলা তাদেরকে বলে সে আর এডওয়ার্ড তারা এক জায়গায় লুকাতে যাচ্ছে, কিন্তু এডওয়ার্ড যদি তাকে উঠিয়ে নিয়ে যায় তাহলে সে তার ঘ্রাণ নিয়ে নেবে, কিন্তু জেকাব যদি এরকম করে তাহলে সে তার ঘ্রাণ নিতে পারবে না। তারপরে জেকাব বেলাকে তোলে আর সে তাকে নিয়ে যায়। তারপরে সে তার সাথে কথা বলে। জেকাব তাকে বলে স্যাম তাদের লিডার। তারপরে বেলা সেখান থেকে তার বাড়িতে যায়। সেখানে আগের থেকে অ্যালিস তার পিতার সাথে কথা বলছিল। অ্যালিস সেখানে বেলাকে বলে সে তার পিতার কাছ থেকে কিছুদিনের জন্য সে তার কাছে থাকার অনুমতি নিয়ে নিয়েছে। তারপরে বেলা ভিতরে গিয়ে তার পিতার সাথে কথা বলে। সে তাকে আবারও বিবাহের কথা জিজ্ঞাসা করে, কিন্তু সে সেখানে তাকে নিষেধ করে দেয়। তারপরে বেলা রাতে এডওয়ার্ডের কাছে আসে। বাড়িতে আর কেউ ছিল না, কারণ বাকি সবাই শিকারে গিয়েছিল। এডওয়ার্ড সেখানে বেলাকে একটি ব্রেসলেট গিফট করে। তারপরে আমরা দেখতে পাই এডওয়ার্ড তার রুমের ভিতরে একটি বেড বসিয়েছিল। বেলা তাকে বিবাহ করার আগে কিছু শর্ত রাখে। সে তার সাথে ইন্টিমেট হওয়ার কথা বলে, কিন্তু এডওয়ার্ড তাকে বলে এটা তো ভয়ঙ্কর, এটার ফলে তার জানও চলে যেতে পারে। বেলা তারপরেও তার কাছে জেদ করে। তারপরে তারা দুজন সেখানে কিস করে। বেলা আগের দিকে এগিয়ে যায়, কিন্তু এডওয়ার্ড তাকে সেখানে আটকে দেয়। সে তাকে প্রথমে বিবাহ করতে যাচ্ছিল। তারপরে সে বেলাকে তার মায়ের রিং দেয়। তারপরে সে তাকে প্রপোজ করে। তারপরে তারা দুজন কিস করে। তারপরে অন্যদিকে ভিক্টোরিয়া র্যালিকে বলে সে তার সাথে যাবে না। সে তাকে বলে তার শত্রু অনেক শক্তিশালী। লাইলি সেখানে ভিক্টোরিয়াকে ভালোবাসতো, কিন্তু ভিক্টোরিয়া সেখানে তাকে ভালোবাসার নাটক করছিল। ভিক্টোরিয়া সেখানে তাকে এটা বলে রাজি করিয়েছিল কালেন্স যে কোনো সময় তাদের উপরে হামলা করতে পারে। এডওয়ার্ড আর বেলা কথা বলছিল, তখনই সেখানে জেকাব চলে আসে। তখন এডওয়ার্ড সেখান থেকে চলে যায়। তখন জেকাব সেখানে বেলাকে তুলে নিয়ে চলে যায়। অন্যদিকে নতুন ভ্যাম্পায়াররা তাদের অনেক কাছে চলে এসেছিল। জেকাব বেলাকে একটি পাহাড়ের উপরে নিয়ে যায়। সেখানে আগের থেকে এডওয়ার্ড ছিল। জেকাবও সেখানে তাদের সাথেই থাকতে চাচ্ছিল। রাতে সেখানে অনেক
অনেক ঠান্ডা বাতাস চলছিল, সেখানে বেলার অনেক ঠান্ডা লাগছিল। তখনই সেখানে জেকাব চলে আসে। সে সেখানে বেলাকে গরম করতে চাচ্ছিল, কিন্তু এডওয়ার্ড সেখানে তাকে আটকায়। তারপরে সে বেলার অবস্থা দেখে সে তাকে তার সাথে শুতে দেয়। এটা এজন্যই কারণ জেকাবের শরীর সবসময় গরম থাকতো, কিন্তু এডওয়ার্ডের শরীর সবসময় ঠান্ডা থাকতো। বেলা সেখানে ঘুমিয়ে পড়ে। তারপরে এডওয়ার্ড আর জেকাব সেখানে কথা বলে। জেকাব সেখানে এডওয়ার্ডকে বলে বেলাকে যেন ভ্যাম্পায়ারে পরিণত না করে, আর সে তাকে তার কাছ থেকে দূরে থাকার কথা বলে। তখন এডওয়ার্ড বলে সে এরকম করে দেখেছে, কিন্তু এটা করে কোনো লাভ হয়নি। বেলা সেখানে তাদের দুজনের কথা শুনছিল। পরের দিন সেথ সেখানে আসে। এডওয়ার্ড সেখানে বেলাকে বলে জেকাব সেখান থেকে চলে গিয়েছে। তারপরে সে সেখানে তাদের বিবাহের কথা বলে। তখনই সেখানে জেকাব চলে আসে। সে সেখানে তাদের বিবাহের কথা শুনে অনেক রেগে যায়, এর জন্য সে সেখান থেকে চলে যায়। বেলা সেখানে তার পিছিয়ে যায়। বেলা তাকে সেখানে থাকার কথা বলে, কিন্তু সে তার কোনো কথাই মানে না। সে তাকে সেখানে কিস করার কথা বলে। তারপরে তারা দুজন সেখানে কিস করে। তারপরে জেকাব সেখান থেকে চলে যায়। দূর থেকে এডওয়ার্ডও তাদের দুজনকে দেখছিল। বেলা তারপরে এডওয়ার্ডের কাছে যায়। বেলা সেখানে গিয়ে বলে সে এখনো জেকাবের থেকে তাকে বেশি ভালোবাসে। তখনই স্যাথ সেখানে চলে আসে। সে এসে বলে লড়াই শুরু হতে চলেছে। তারপরে লড়াই শুরু হয়ে যায়। কালেন সেখানে নতুন ভ্যাম্পায়ারকে মারা শুরু করে। তখনই উলফ সেখানে চলে আসে আর তাদেরকে সাহায্য করে। ভিক্টোরিয়া সেখানে দূর থেকে লড়াই দেখছিল। তারপরে সে সেখান থেকে চলে যায়। তখনই জেকাবও সেখানে চলে আসে আর তাদেরকে মারা শুরু করে। আর এসব কিছু এডওয়ার্ড বেলাকে বলছিল। জেসপার সেখানে তাদের সবাইকে খুব সহজেই মারছিল। উলফস আর কালেন সেখানে একজন আরেকজনকে সাহায্য করছিল। তখনই এডওয়ার্ড সেখানে ভিক্টোরিয়াকে অনুভব করতে পারে। সে তাদের দিকেই আসছিল। স্যাথ সেখানে লুকিয়ে পড়ে। সেখানে ভিক্টোরিয়া একা ছিল না। তখনই সেখানে রাইলি চলে আসে। তখন ভিক্টোরিয়াও সেখানে চলে আসে। এডওয়ার্ড সেখানে রাইলিকে বোঝানোর চেষ্টা করে ভিক্টোরিয়া জেমসকে ভালোবাসে। সে তো তোমাকে ভালোবাসে না, সে তো শুধু তোমাকে ব্যবহার করছে। কিন্তু ভিক্টোরিয়া সেখানে তাকে মনোযোগ দিতে নিষেধ করে। তখনই সেখানে স্যাথ বের হয়ে আসে আর সে রাইলির একটি হাত ভেঙে ফেলে। ভিক্টোরিয়া সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু এডওয়ার্ড সেখানে তাকে রাগিয়ে দেয়। তারপরে ভিক্টোরিয়া সেখানে এডওয়ার্ডের উপরে হামলা করে দেয়, কিন্তু এডওয়ার্ড সেখানে তাকে তুলে ছুঁড়ে ফেলে দেয়। বেলা সেখান থেকে পালায়। এডওয়ার্ড সেখানে ভিক্টোরিয়াকে ধরে ফেলে। অন্যদিকে রাইলি স্যাথকে ঘায়েল করে দেয় আর এডওয়ার্ডকে আটকায়। ভিক্টোরিয়া সেখানে এডওয়ার্ডকে মেরে ফেলেছিল। তখনই বেলা সেখান থেকে একটি ধারালো পাথর নেয় আর তার হাত কেটে নেয়। তার রক্তের গন্ধে ভিক্টোরিয়া আর রাইলির মনোযোগ অন্যমনস্ক হয়ে যায়। তখনই এডওয়ার্ড তাদেরকে ছুঁড়ে ফেলে দেয়। তখন স্যাথ রাইলিকে ধরে ফেলে আর তাকে মারার জন্য নিয়ে যায়। ভিক্টোরিয়া বেলার দিকে যাচ্ছিল, কিন্তু মাঝখানে এডওয়ার্ড চলে আসে আর তার ঘাড় ভেঙে ফেলে। ভিক্টোরিয়া সেখানে মারা গিয়েছে। তারপরে এডওয়ার্ড বেলার দিকে যায় আর তার রক্ত আটকায়। তারপরে সে ভিক্টোরিয়াকে জ্বালিয়ে দেয়। অ্যালিস তার ভিশনে ওয়ালচারকে দেখতে পায় যারা তাদের দিকে আসছিল। তখনই এডওয়ার্ড আর বেলা সেখানে চলে আসে। জেকাবকে একটি ভ্যাম্পায়ার ঘায়েল করে দেয়। তারপরে বাকি উলফসরা তাকে সেখানে মেরে ফেলে। বেলা জেকাবের কাছে আসে আর এখন সেখানে ওয়ালচারিরা আসতে চলেছে। তখন বাকি উলফসরা জেকাবকে সেখান থেকে নিয়ে যায়। তখনই ওয়ালচাররা সেখানে চলে আসে। তারা কালেন্সের জেতার প্রশংসা করে। তখনই তারা সেখানে একটি ছোট মেয়েকে দেখতে পায় যাকে কালেন্সরা ছেড়ে দিয়েছিল। তখনই জিন তার উপরে টর্চার করা শুরু করে। জিন সেখানে জিজ্ঞাসা করে বেলা এখন পর্যন্ত কেন পিশাচে পরিণত হয়নি। তখন বেলা সেখানে বলে তারিখ ঠিক হয়ে গিয়েছে। তারপরে ওয়ালচারি সেই ছোট মেয়েকে মেরে ফেলে। তারপরের সিনে আমরা দেখতে পাই বেলা জেকাবের সাথে দেখা করতে যায়। তখনই কার্লাইল সেখানে বলে তারা বিপদ থেকে এখন মুক্ত। তারপরে বেলা জেকাবের সাথে গিয়ে দেখা করে। তারা দুজন সেখানে কথা বলে। বেলা সেখানে তাকে বলে সে তাকে ভালোবাসে আর এডওয়ার্ডকেও। তারপরে সে সেখান থেকে চলে যায়। তারপরের সিনে আমরা এডওয়ার্ড আর বেলাকে দেখতে পাই। তারা দুজন সেখানে বিবাহের কথা বলছিল। বেলা সেখানে বলে বিয়ের সকল দায়িত্ব অ্যালিস সামলে নেবে। তারপরে এডওয়ার্ড সেখানে বেলাকে একটি রিং পরিয়ে দেয়। তারপরে তারা দুজন একজন আরেকজনকে জড়িয়ে ধরে। আর এখানেই এই মুভি শেষ হয়।